বুধবার সকাল 11টা ঘোষণা অনুযায়ী নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযানে নামে পরিবেশ অধিদপ্তর। পুরান ঢাকার কামালবাগ এলাকায় একটি তালাবদ্ধ কারখানায় পাওয়া যায় নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল। এরপর মালামাল জব্দ ও কারখানায় সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত। এই খবর ছড়িয়ে পড়লে জড়ো হয় শ্রমিক ও মালিক পক্ষের লোকজন। অভিযান বন্ধের দাবিতে উত্তেজিত হয়ে পড়ে তারা। আয়ের বিকল্প ব্যবস্থা না করে কারখানা সিলগালা করায় ক্ষোভ জানায় শ্রমিকরা। ওই যে একটা পটেটো পলিথিন লেখা, পলিথিন সব জায়গাতে পলিথিন আছে, এটা বন্ধ করতে পারবেন না তো? কোনোভাবেই না। কয়েকজনকে বন্ধ করবেন? পলিথিনের কোন বিকল্প পথ বাড়ি করতে পারছেন আপনারা? আসলে এটা লইলে একটা ধান্দা শুরু করছে সবাই মিলে। আমার সংসারের আয় দিয়ে পুরো ফ্যামিলি চলে। এরকম বর্তমানে 4 লক্ষ পরিবারের সন্তান আছে পলিথিনে। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। পরে অভিযানের নেতৃত্ব দেওয়া উপসচিব রুবিনা ফেরদৌসির নির্দেশে ঘটনাস্থল ত্যাগ করে যৌথ বাহিনী। অভিযানের বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করেন এ কর্মকর্তা। আপনার কি সেটা মনে হচ্ছে যে আমরা ওনাদের কথা চিন্তা না করে অভিযান পরিচালনা করছি? আমরা 1 নভেম্বর থেকে, এটা আগে থেকে ঘোষণা যে 1 নভেম্বর থেকে এটা করা যাবে না, তো আমরা আজকে করেছি। আপনার কি তাই মনে হচ্ছে? দিনভর অভিযানের কথা থাকলেও সেখানেই সমাপ্তি ঘোষণা করে রুবিনা ফেরদৌসি। পরিবেশ দূষণ মোকাবেলায় এই ধরনের অভিযান কার্যক্রমকে সচেতন মহল সাধুবাদ জানালেও ক্ষোভ প্রকাশ করছে কারখানায় কর্মরত শ্রমিকরা। তাদের দাবি, উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করে এই ধরনের অবৈধ কারখানা বন্ধ করলে উপকৃত হবে সকল স্তরের মানুষ। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।